দিগন্ত বিস্তৃত এক সবুজ প্রান্তর যেখানে ঈদের দিন লক্ষ লক্ষ মানুষের মিলন ঘটে। স্বাগত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে, যা শুধু একটি মাঠ নয়, এটি মুসলিম উম্মার এক বিশাল মিলন মেলা। 1828 সালে ইয়েমেন থেকে আগত সুফি সৈয়দ আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত এই মাঠের নামকরণ নিয়ে রয়েছে এক চমৎকার ইতিহাস। কী কারণে এই মাঠের নাম হলো শোলাকিয়া, আর কেনই বা এখানে ঈদের জামাত পরিণত হয় এক ঐতিহাসিক উৎসবে? চলুন সেই অজানা ইতিহাসের গভীরে ঢুক দেওয়া যাক। জনশ্রুতি আছে এই মাঠে অনুষ্ঠিত প্রথম জামাতে 1,25,000 অর্থাৎ 1.25 লাখ মুসল্লি একত্রিত হয়েছিলেন। সেই 1.25 লাখ থেকেই মাঠের নাম হয় সোয়ালাখি, যা পরে বিবর্তিত হয়েছে শোলাকিয়া। আরেকটি মত অনুযায়ী মুঘল আমলে এই অঞ্চলের রাজস্ব ছিল 1.25 লাখ টাকা, আর সেখান থেকে এই নামের উৎপত্তি। এই 7 একরের সুবিশাল মাঠে একসঙ্গে 1,32,500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তবে ঈদের দিনে আশেপাশের সড়ক ও খোলা জায়গাগুলো মিলিয়ে প্রায় 3 লক্ষাধিক মানুষের সমাগম হয়। এমনকি 2025 সালে ঈদুল ফিতরের জামাতে 6 লক্ষেরও বেশি মুসল্লি অংশ নিয়েছিলেন। এখানে ঈদের জামাত শুরুর আগে এক ঐতিহ্যবাহী রীতি পালন করা হয়। ফাঁকাগুলির মাধ্যমে সবাইকে নামাজের প্রস্তুতি সংকেত দেওয়া হয়। এই দৃশ্য দেখলে এক অন্যরকম অনুভূতি হয়। শোলাকিয়া ঈদগাহ ময়দান শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব আর ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। এখানে এসে আপনি অনুভব করবেন এক ঐশ্বরিক শান্তি আর একতার শক্তি। এই ধরনের আরও দারুণ সব ভ্রমণ কন্টেন্ট দেখতে এখনই আমাদের চ্যানেল কিউরিয়াস বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। প্রতিদিন নতুন নতুন ইতিহাস ও অজানা জায়গার গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন।